যারা ইলম অর্জন করে এরা কেউ গরিব নয়, এরা সর্বোচ্চ ধনী। এটাও হাদিস থেকে আপনাদেরকে বলবো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, হাল তাজাওয়াজতা ইয়া ফুলানু, হে অমুক তুমি কি বিয়ে করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিয়ে করার মতো এমন সম্পদ নাই, আমি যে বিয়ে করব, বিয়ে করার মতো এমন কোনো সম্পদ আমার কাছে নাই, অর্থাৎ আমি গরিব মানুষ। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, তোমার কি সূরা ইখলাস মুখস্থ নাই? সাহাবী বললেন, হ্যাঁ আমার সূরা ইখলাস মুখস্থ আছে। নবীজি বললেন, সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 সমান সওয়াবের দিক থেকে। নবীজি আবার জিজ্ঞেস করলেন, হে সাহাবী, তোমার কি সূরা কাফিরুন মুখস্থ নাই? সাহাবী বললেন, জি মুখস্থ আছে। নবীজি বললেন, এটা তো কোরআনের 1/4 সমান, 4/1 সমান। নবীজি এরপরে বললেন, তোমার কি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরা মুখস্থ নাই? সাহাবী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এই সূরা আমার মুখস্থ আছে। নবীজি আবার জিজ্ঞেস করলেন, তোমার কি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা মুখস্থ নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি এই সূরা আমার মুখস্থ আছে। নবীজি বললেন, তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো। এই তোমার যেহেতু এই সূরাগুলো মুখস্থ আছে, তাহলে তুমি গরিব নও, তুমি ধনী, তুমি বিয়ে করে নাও, তুমি বিয়ে করে নাও। দুইবার আল্লাহর নবী বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যারা শিখে এরা সর্বোচ্চ শিক্ষিত, কোরআন যারা এরা গরিব না, এরা ধনী। মোহতারাম হাজিরিন, কারণ কোরআন হচ্ছে দামি জিনিস, দামি জিনিসের সঙ্গে সম্পর্ক থাকলে তার সম্মান মর্যাদা বেড়ে যায়। দুনিয়ার মধ্যে একটা মানুষ গরিব ছিল, হঠাৎ যদি এই লোকটা কোটিপতি হয়ে যায়, গরিব অবস্থায় তার যেমন সম্মান ছিল, ধনী হইলে সম্মান কি এরকম থাকবে নাকি না আরো বাড়বে? গরিব অবস্থায় তাকে বিয়ের অনুষ্ঠানে কেউ দাওয়াত দিত না, দেয় নাই। গরিব অবস্থায় ওয়াজের মাহফিলে তাকে কেউ, ওদের মঞ্চে তাকে কেউ দাওয়াত দেয় নাই। হঠাৎ এই গরিব মানুষটা যখন কোটিপতি হয়ে গেল, তখন তাকে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বানায়, বিশেষ অতিথি বানায়, বিবাহের অনুষ্ঠানে তাকে দাওয়াত দেয়। টাকার কারণে মানুষের সম্মান যদি বাড়তে পারে, তাহলে এই পৃথিবীর মধ্যে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোরআনের চাইতে বড় নেয়ামত, কোরআনের চাইতে শ্রেষ্ঠ দৌলত আর একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর ফেরেশতাগণ যে ইলম অন্বেষণ করে, ইলম তালাশ করে, ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসার মধ্যে যায়, তার সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দেয়। এরপরে পরের অংশের মধ্যে এসেছে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আর কোরআন হাদিস শিখে যখন আলেম হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমের জন্য আসমানে যা আছে, জমিনে যা আছে, সবকিছু তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। ওয়াল হাইতানু ফি জাওফিল মাই, এমনকি গভীর পানিতে বসবাসকারী মাছ পর্যন্ত আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। আবেদের উপর আলেমের মর্যাদা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার চাঁদের মর্যাদা লক্ষ লক্ষ তারকার মাঝে যেমন, আবেদের উপর আলেমের মর্যাদা ঠিক তেমন। কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আর নবীগণ দিনার আর দিরহামের ওয়ারিস বানান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ শুধুমাত্র ওয়ারিস হিসাবে রেখে যান শুধুমাত্র ইলম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, সুতরাং যে ব্যক্তি ইলম অর্জন করলো, সে পূর্ণ অংশ গ্রহণ করে ফেললো। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তখন ওনার কলিজার টুকরা মেয়ে ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদের ওয়ারিস হয়েছিলেন কিনা, ওয়ারিস পেয়েছিলেন কিনা, এটা আমরা আরেকটা হাদিসের মাধ্যমে জানবো। সেই হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 4241 নম্বর হাদিস। সো ইমাম বুখারী রাহমাতুল্লাহ সনদ সহ আপনাদেরকে শোনাচ্ছি। অবিহি قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة عن عائشة رضي الله عنها
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আন্না ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিনতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। আর সালাত ইলা আবি বকরিন তাসআলুহু মিরাসাহা মিন রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা আফা আল্লাহু আলাইহি বিল মাদিনাতি ওয়া ফাদাকিন ওয়া মা বাকিয়া মিন খুমুসি খায়বারা। فقال أبو بكر إن رسول الله صلى الله عليه وسلم قال لا نورث ما تركنا صدقة زركن سبحان الله। বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিকট, কারণ নবীর ইন্তেকালের পরে খলিফা হয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যায্য সম্পত্তি মদিনা এবং ফাদাকে অবস্থিত ফাই কাকে বলে? ফাই হচ্ছে যুদ্ধ ছাড়া যেই সম্পদ আল্লাহর হাবিব পেয়েছিলেন, সাহাবায়ে কেরাম পেয়েছিলেন, সেটার নাম হচ্ছে ফাই। আর গনিমত হচ্ছে কাফেরদের সঙ্গে জিহাদ করার শেষে যেই সম্পদ পাওয়া যায় সেই সম্পদের নাম হচ্ছে গনিমত। আর ফাই হচ্ছে যুদ্ধ ছাড়া যেই সম্পদ লাভ হয়। যুদ্ধ ছাড়া কেমনে লাভ হয়? যেমন কাফেরেরা জিহাদ করার আগেই জিহাদের ভয়ে সম্পদ রেখে পলায়ন করছে, তখন তাদের যে সম্পদগুলো রয়ে গেছে এগুলোকে বলে কি? ফাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহর নবীর ত্যায্য সম্পত্তি মদিনা এবং ফাদাকে অবস্থিত ফাই এবং খাইবার যুদ্ধ, খাইবারের খুমুসের অবশিষ্ট থেকে মিরাসি সত্ত্ব চেয়ে পাঠালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন আর কি নবীজির ত্যায্য সম্পত্তির ব্যাপারে জিজ্ঞেস করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজির কন্যা, যে আমি তো সম্পদ পাবো আমার আব্বার, এই জন্য গিয়েছিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে শোনায় দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা নুরাসু মা তারাকনা সাদাকা, আমাদের নবীদের সম্পদের কোনো ওয়ারিশ হয় না, আমরা যা রেখে যাব তা সদকা হিসাবে গণ্য হবে। যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরকে যদি আলেম বলা হয়, তাহলে আলেমের বাংলা তো হচ্ছে জ্ঞানী। সুতরাং আমরা যারা জ্ঞান অর্জন করেছি স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ে, আমাদেরকে কেন আলেম বলা হবে না? আমাদেরকে কেন নবীর ওয়ারিস বলা হবে না? দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। এইভাবে আল্লাহর হাবিব বলেন নাই যে আল ডাক্তার ওয়ারাসাতুল আম্বিয়া, আল দার্শনিক ওয়ারাসাতুল আম্বিয়া, আল ইঞ্জিনিয়ার ওয়ারাসাতুল আম্বিয়া, এভাবে আল্লাহর হাবিব বলেন নাই। এখন কেউ যদি এই প্রশ্ন করি, তাহলে আমরাও তো জ্ঞানী, আমাদেরকে নবীর ওয়ারিস বলা হবে না কেন? হ্যাঁ, আপনাকেও বলা হবে, আপনিও যদি নবীর কাজগুলো করতে পারেন। নবীর কাজ কি ছিল? নবীর কাজ ছিল চারটা। জোরে কোন কয়টা? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীদের ছিল চার কাজ। একটা হচ্ছে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, উম্মতদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। হিকমতের ব্যাখ্যা সহজে হচ্ছে সুন্নাহ। কিতাব শিক্ষা দিবেন, সুন্নাহ শিক্ষা দিবেন। আপনিও যদি এই চারটি কাজ করতে পারেন, তাহলে আপনিও নবীর ওয়ারিস দাবি করতে পারবেন। আমরা আশরাফুল মাখলুকাত কেন? আশরাফ শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, মাখলুকাত শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিসমূহ। মানুষ যে সৃষ্টিসমূহের সেরা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদাবান করেছি। তাহলে আমরা যে আশরাফুল মাখলুকাত, কোন দিক থেকে আমরা শ্রেষ্ঠ? শক্তির দিক থেকে আমরা শ্রেষ্ঠ নাকি? শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠ হওয়া যাইতো, তাহলে মানুষের চাইতে রয়্যাল বেঙ্গল টাইগারের শক্তি কম না আরো বেশি? কম না বেশি? বাঘ তো লাফ দিয়ে গাছে উঠতে পারে, পানিতে সাঁতার কাটতে পারে। এরপরে একটা বাঘ মানুষকে ধরে এভাবে মুখের মধ্যে ঝুলাইয়া নিয়ে যাইতে পারে, এত প্রচন্ড শক্তি বাঘের শরীরে। শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠ হতো, তাহলে বাঘ শ্রেষ্ঠ হতো। অথচ আমাদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে
দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানুষ কেমন দুর্বল? মানুষ তো হাঁসের চাইতেও দুর্বল। হাঁস ধান খাইলে হজম করতে পারে, আমাদেরকে যদি 50 গ্রাম ধান খাওয়ানো হয়, হাসপাতালে সিটে শোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। এরপরে মুরগি যেগুলো খায় এগুলো আমরা খাইতে পারবো না, হাঁস ধান খাইতে পারে। মানুষ তো মশার সামনে দুর্বল। আপনি কোন দলের নেতা হয়েছেন? আপনি জঙ্গলের মধ্যে জামা কাপড় খুলে আধা ঘন্টা বসে থাকেন, দেখবেন আপনার কোন দলের নেতা আর ব্যাখ্যা বিশ্লেষণ সহ মশা আধা ঘন্টার মধ্যেই বুঝাইয়া দিবে। জোরে কোন ঠিক কিনা? মানুষ মশার বয়ে মশারির ভিতর আশ্রয় নেয়, মশার সামনে মানুষ দুর্বল। তো এই মানুষ আশরাফুল মাখলুকাত কোন দিক থেকে? শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠ হতো তাহলে বাঘ হইতো, হাতি হইতো। খাবারের দিক থেকে শ্রেষ্ঠ হলে হাতি কি পরিমাণ খায়, বলদে কি পরিমাণ খায়। দৃষ্টি শক্তির দিক থেকেও মানুষ দুর্বল, কারণ আমরা দিনের বেলায় চোখে দেখি কিন্তু রাতের বেলায় দেখি না। কিন্তু বিড়াল, কুকুর রাতের বেলায়, দিনের বেলায় যেমন দেখে রাতের বেলায়ও দেখে। আপনি আজ পর্যন্ত কোন বিড়ালকে দেখেছেন যে বিদেশি লাইট নিয়ে রাস্তায় গলার মধ্যে ঝুলানো আছে, রাস্তায় চলতেছে দেখছেন? আপনার ঘরের মধ্যে কোনো বিড়াল প্রবেশ করে এই কথা কি বলছে যে আপনার স্ত্রীকে যে মেহেরবানি করে একটু লাইটটা জ্বালায় দেন, আমি মাছ ভাজি খাওয়ার জন্য আসছি, এরকম বলছে? বলে নাই। তাহলে দৃষ্টি শক্তির দিক থেকে আমরা বিড়ালের থেকে আরো দুর্বল, আত্মরক্ষার দিক থেকে আমরা দুর্বল। আমাদের সামনে যদি সাপ পড়ে, রাস্তার মধ্যে সাপ, বিষধর সাপ, সাপকে মারার জন্য আমরা দৌড় দিব লাঠি আনার জন্য, নাকি হাতে এইভাবে আঘাত করে করে কেউ মারবেন? হাতে মারবেন? হাতে এইভাবে ধরিয়া মারতে মারবেন না, লাঠি তালাশ করবেন। কিন্তু গরুর মাথার মধ্যে আল্লাহ শিং দিয়েছেন আত্মরক্ষা করার জন্য, আলাদা লাঠির দরকার নেই। তার মাথার মধ্যে আত্মরক্ষার ব্যবস্থা দিয়েছেন কে? জোরে কোন? সাধারণ একটা কাকড়ার মধ্যেও কেসি আছে না? নাই? আছে। তাহলে এগুলোর থেকে আমরা দুর্বল, এবং চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও আমরা দুর্বল। যেমন এক জায়গায় বানরের খুব উৎপাত ছিল, তো বানরগুলোকে মারার জন্য ঘরের ছাদের মধ্যে রুটির মধ্যে বিষ মিশায় কিছু রুটি রেখে দিয়েছে, আর আরেক পাশে রাখছে বিষ ছাড়া কিছু রুটি। বানরের দল আসছে, এসে নাক লাগায়া মুখ লাগায়া যেগুলোর মধ্যে বিষ এগুলো খায় নাই, বিষ ছাড়া যে রুটিগুলো সেগুলো খেয়েছে। এরপর জঙ্গলে চলে গেছে, গাছের শিকড় পাতা নিয়ে আসছে, এই বিষ মিশ্রিত রুটিগুলি পরবর্তীতে জঙ্গল থেকে এসে একটু পাতা খা, একটু শিকড় খা, আর একটু রুটি খা, একটু শিকড় খা, আর একটু রুটি খা, এভাবে সব খাইছে, কিচ্ছু হয়নি। ইঞ্জিনিয়ার দিক থেকে বাবুই পাখি কত সুন্দর বাসা তৈরি করে, আমরা সেই রকম করতে পারবো না। তাহলে আমরা যে আশরাফুল মাখলুকাত, কোন দিকে? আমরা তো সর্বদিক থেকে দুর্বল, কোন দিকে আমরা শ্রেষ্ঠ? কোরআন থেকে আমরা জানবো। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখালেন প্রত্যেক বস্তুর নাম। জান্নাতের মধ্যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে প্রত্যেক বস্তুর নাম শিখালেন, ইলম আল্লাহ দিলেন। আল্লামা, আল্লাহ শিখালেন আদামা, আদম আলাইহিস সালামকে আসমা। ইসিম হচ্ছে নাম, ইসিমের বহুবচন আসমা। কুল্লাহা প্রত্যেক বস্তুর নাম। এটার নাম মোবাইল, এটার নাম বোতল, এটার নাম মাইক্রোফোন, এটার নাম ফুল। এমনকি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে মানুষের পেছনের রাস্তা দিয়ে যে আওয়াজটা হয় সেই নামটাও আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখালেন। কিন্তু এই জ্ঞান ফেরেশতাদেরকে আল্লাহ দেন নাই, দিয়েছেন কাকে? আদম আলাইহিস সালামকে। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে সেই সমুদয় বস্তুর সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এই যে বোতল, এই যে ফুল, মোবাইল, এর কাপ, সব ফেরেশতাদের সামনে দিয়ে আল্লাহ বললেন ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে বললেন তোমরা আমাকে এই সব বস্তুর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা বলতে পারে না, কারণ তাদেরকে সেই জ্ঞান আল্লাহ দেয় না। ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা লানা, আমাদের ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, তবে আপনি আমাদেরকে যা শিখিয়েছেন। ফেরেশতারা জবাব দিতে পারে নাই।
আদম আলাইহিস সালাম জবাব দিতে পারে, কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই ইলম দিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালামের ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়ায় দিলেন এভাবে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সিজদা করায়া সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। তাহলে ইলমের কারণে ফেরেশতাদের চাইতেও মানুষ দামি, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা জানবো ইলম কাকে বলে। কোরআন এবং হাদিসের জ্ঞানকে ইলম বলা হয়। কোরআন এবং হাদিসের জ্ঞানকে একমাত্র ইলম বলা হয়। এই ইলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জাগতিক জ্ঞান আর একটা হচ্ছে ওহির জ্ঞান, ওহিভিত্তিক জ্ঞান। কোরআনটাও আল্লাহর, হাদিসটাও আল্লাহর, তবে কোরআন এবং হাদিসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের প্রতি প্রত্যক্ষ ওহী, আর হাদিস হচ্ছে রাসূলের প্রতি পরোক্ষ ওহী। কোরআনুল কারীম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সরাসরি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আর হাদিস অপ্রকাশ্য প্রত্যাদেশ রূপে রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে। কোরআন হচ্ছে ওহী মাতলু, পঠিত প্রত্যাদেশ, আর হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলু, অপঠিত প্রত্যাদেশ। আর অপরদিকে কোরআনুল কারীম নামাজের মধ্যে তেলাওয়াত করা যায়, আর হাদিস নামাজের মধ্যে তেলাওয়াত করা যায় না। কোরআনের ভাষা এবং ভাব আল্লাহর, অপরদিকে হাদিসের ভাব এবং মর্ম আল্লাহর, কিন্তু ভাষা রসুলের। কিন্তু রসুল যা বলেছেন এগুলো নিজের থেকে বানায়া বলেন নাই, বলেছেন আল্লাহর পক্ষ থেকে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের মন থেকে বানিয়ে কোরআনের নামে কোনো কথা বলেন নাই, তিনি যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে সেগুলো ওহী, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের জ্ঞানকে ইলম বলা হয়। কোরআনটাও আল্লাহর, হাদিসটাও আল্লাহ। এখন বর্তমানে একটা দল আবিষ্কার হয়েছে যাদেরকে বলা হয় আহলে কোরআন। এরা হাদিসকে অস্বীকার করে। মনে রাখবেন, নবীজির সমস্ত হাদিসকে যারা অস্বীকার করে এরা মুসলমান থাকে না, এরা কাফের হয়ে যায়। সুকৌশলে ইসলামের বিরোধিতা করার জন্য এরা নাম দিয়েছে আহলে কোরআন। কোরআন যারা শিখে, কোরআনের কারণে আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায়া দেন। এই জন্য সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, খুতবার মধ্যে যে হাদিসটা পড়েছিলাম, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এখন সর্বোচ্চ শিক্ষিত কারা? উলামায়ে কেরাম, যারা মাদ্রাসায় পড়ে তারা হচ্ছে সর্বোচ্চ শিক্ষিত। তাদের চাইতে বড় শিক্ষিত আর পৃথিবীর মধ্যে কেউ নাই। কিন্তু এর বাস্তবতা কোথায়? বাস্তবে তো যারা আলেম তাদেরকে সর্বোচ্চ শিক্ষিত মনে করা হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে যাদের মধ্যে দ্বীনের বুঝ আছে তারা আলেমদেরকে বড় শিক্ষিত মনে করে, আর যাদের মধ্যে দ্বীনের বুঝ নাই তারা আলেমদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী মনে করে। এর চাইতে বেশি কিছু মনে করতে পারে না, কারণ দ্বীনের বুঝ নাই, আলেমের মর্যাদা তার হৃদয়ের মধ্যে নাই, আলেমের মর্যাদা বুঝার মেমোরি তার মধ্যে নাই, যোগ্যতা তার নাই। কারণ যে প্রস্রাব করে পানি লয় না, মুখে দাড়ি নাই, সিগারেট খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, সে আলিমের মর্যাদা বুঝবে কিভাবে? কিন্তু বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, যিনি নবী বংশের ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি নবী বংশের ছিলেন, দিনদার বাদশাহ ছিলেন। বাদশাহী চলমান অবস্থায় দৈনিক 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ কইবেন না? বাদশাহী চলমান অবস্থায় বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি একবার একজন অন্ধ মুহাদ্দিসের হাত ধৌত করে দিলেন। এরপরে বললেন, আমি বাদশাহ হওয়া সত্ত্বেও আপনি সাধারণ একজন আলেম, আপনাকে আমি হাত ধৌত করে দিলাম এই জন্য, কারণ আপনার মাঝে ইলম আছে, ইলমের কারণে বাদশাহ হওয়া সত্ত্বেও আপনাকে আমি সম্মান করেছি। দ্বীনের বুঝ যাদের মধ্যে আছে তারা আলেমের সম্মান বোঝে। আর বাস্তবতা হচ্ছে
এই পৃথিবীর মধ্যে আমরা উল্টা বুঝি, উল্টা কাজ করি। যেমন মায়ের মর্যাদা বেশি, শাশুড়ির মর্যাদা কম। মায়ের জন্য কি হাদিয়া নেয় আর শাশুড়ির জন্য কি নেয়। দুনিয়ার মর্যাদা কম, আখিরাতের মর্যাদা বেশি, আখিরাতের মূল্য বেশি। দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কোনো খবর নাই। আত্মার দাম বেশি, দেহের দাম কম। আত্মাটার কারণে দেহটা বাঁচে, আত্মা না থাকলে দেহের দাম নাই। লাশ বলে, লাশ, লাশ শব্দের অর্থ কিছুই না। লা অর্থ লা, না সাইগুন মানে কিছু, মানে এটা আরবি শব্দ। লা যোগ সাইগুন দুইটা মিলে লাশ, লাশ মানে কিছুই না। তাহলে যেটার কারণে দেহটা বাঁচে, আত্মার কোনো খোঁজখবর নাই। দেহের জন্য যত আয়োজন, ঠিক তেমনি ভাবে আমরা যারা সর্বোচ্চ শিক্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তাদেরকে আমরা মর্যাদা দেই না, কারণ মর্যাদা বোঝার জন্য যোগ্যতা সবার মধ্যে নাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ হচ্ছে সোনা এবং রূপার খনিরাজির মতো মূল্যবান, খনিরাজির মতো দামি। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি, যারা জাহিলি যুগে উত্তম ছিলেন তারা ইসলামী যুগে উত্তম। ইদা ফাকিহু, যখন তারা দ্বীনের জ্ঞান লাভ করেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগেও সম্মানিত ছিলেন, ইসলাম গ্রহণ করার পরেও তাদের সম্মান অব্যাহত রয়েছে। আল্লাহর হাবিব বলেন ইদা ফাকিহু, দ্বীনের জ্ঞান লাভ করার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিমের আরেক হাদিসের মধ্যে এসেছে, আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم والله يعطي متفق عليه। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকে তিনি দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, নবীজি বলেন আমি হচ্ছি আলেম, নিশ্চয়ই আমি আলেম বন্টনকারী। আল্লাহু ইউতি, আর আল্লাহ পাক তা দান করেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মরে যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল এমন আছে মরার পরেও বন্ধ হয় না, চালু থাকে। বাসা ভাড়া দিলে যেভাবে মাসে মাসে টাকা পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে মরে যাওয়ার পরে তিনটা আমল আছে, বন্ধ হয় না। কবরের মধ্যে ফেকজি হতে থাকে, কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছাতে থাকেন। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, দুই নাম্বার হচ্ছে এমন ইলম বা জ্ঞান যার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়। তিন নাম্বার হচ্ছে আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, এমন সন্তান যে সন্তানকে আলেম বানালো, হাফেজ বানাইলো, সুসন্তান। সেই সন্তান যখন মাতা পিতার ইন্তেকালের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সেই সওয়াব কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দামি জিনিস, দামি জিনিসের সঙ্গে সম্পর্ক হলেই সেই জিনিসের দাম বেড়ে যায়। কোরআনের সঙ্গে যে কাপড়ের সম্পর্ক হয়, কাপড়টার দাম বাড়ে। যে কাঠের সম্পর্ক, কাঠটার দাম বাড়ে। জায়গার সম্পর্ক হয়, জায়গার দাম বাড়ে। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, যেই নবীজির উপর কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, তিনি হচ্ছেন আশরাফে আম্বিয়া, সরদারে দু জাহা, সরদারে দু আলম। যে ফেরেশতা কুরআনুল কারীম নিয়ে আসতেন তিনি হচ্ছেন রুহুল কুদুস, রুহুল আমিন, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের আপন নামাজ যদি একা আদায় করে এক নামাজেরই সব, যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করে 25 গুণ অথবা 27 গুণ, যদি জামে মসজিদে নামাজ আদায় করে জামাতের সাথে, জামে মসজিদ যেখানে জুমার নামাজ হয়, তাহলে এক নামাজের বিনিময়ে 500 নামাজের সব আল্লাহ পাক দান করেন। যদি মসজিদে আকসার মধ্যে কেউ জামাতের সঙ্গে নামাজ আদায় করে, এক নামাজের বিনিময়ে 1000 নামাজের সওয়াব
সওয়াব আল্লাহ পাক দান করেন। যদি কেউ মদিনার মসজিদে নামাজ আদায় করে এক নামাজের বিনিময়ে 50,000 নামাজের সওয়াব আল্লাহ দান করেন। কেউ যদি মক্কা শরীফের মধ্যে নামাজ আদায় করে এক নামাজ আদায় করবে, কিন্তু বাড়িতে 1,00,000 বার আদায় করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। তাহলে মক্কা এবং মদিনার দাম বেড়েছে কেন? কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। যেই মাসে অবতীর্ণ হয়েছে রমজান মাস, মাসের দাম বেশি। যে রাত্রে অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর, নামটাই হচ্ছে কদর, দাম বেড়ে গেছে, হাজার মাসের চাইতে আরো শ্রেষ্ঠ। সুতরাং দামি জিনিসের সঙ্গে যার সম্পর্ক হবে, এই সম্পর্ক হওয়ার কারণে তার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবে। কেমন বাড়াবেন? কিয়ামতের দিন হাফেজে কোরআনকে বলা হবে ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল। সাহাবে কোরআনকে বলা হবে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো। দুনিয়ার মধ্যে যেভাবে তুমি তারতিলের সঙ্গে তেলাওয়াত করতে, এভাবে তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে সেখানেই তোমার অবস্থান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই কোরআন এত দামি, এই কোরআন যারা শিখবে তাদেরও সম্মান মর্যাদা কোরআনের উসিলায় আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। এই কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। কোথায় শিক্ষা দেওয়া হয়? একমাত্র মাদ্রাসায়। তাহলে এই মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে আলোচনা করার জন্য আরো অনেক সময়ের দরকার। সময় নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, এই সময় শেষ হয়ে গেছে। সময় পাইলে এই বিষয়টা আরো বিস্তারিত আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বলতে পারতাম। যাক, এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, আমি মুসাফির মানুষ, দূর থেকে আসতে আসতে ক্লান্ত হয়ে গেছে, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। যাক, এরপরেও যে কথাগুলো হয়েছে কোরআন হাদিস থেকে ভুলভ্রান্তি ক্ষমা করে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বোঝার তৌফিক আমাদের সকলকে আল্লাহ পাক দান করে। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সামনে দীর্ঘক্ষণ